সকালে নাজিব বাথরুম করছিল, তখন কফিল গিয়ে তাকে লাথি মারে আর পানির মগ নিয়ে চলে আসে। নাজিবকে অবাক হতে দেখে হিন্দিওয়ালা লোকটা ইশারায় বলে, এখানে পানি খরচ করা অপরাধ। সে যেন বালু দিয়ে নিজেকে পরিষ্কার করে নেয়। নাজিব অবাক হয়ে ভাবতে থাকে, এ কোন অদ্ভুত দেশে আসলাম রে বাবা। কিছুক্ষণ পরে একজন পানিওয়ালা পানির ট্যাঙ্ক লোড দিতে আসে। নাজিব তার কাছে গিয়ে অনুরোধ করে তাকে যেন এখান থেকে নিয়ে যায়। তখনই বড় কফিল তাকে দেখে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে সে পানিওয়ালার সাথে কি কথা বলছিল। নাজিব মুখ নাড়িয়ে জানায় সে কিছুই বলেনি, কিন্তু কফিল নাজিবের অভিসন্ধি ঠিকই বুঝে গিয়েছিল। তাই তাকে পাগড়ির চাবুক খুলে মারতে শুরু করে। মার খেতে খেতে এক পর্যায়ে নাজিব চাবুকটা ধরে ফেলে এবং চিৎকার দিয়ে বলে সে এখানে থাকতে চায় না। চাকর মনিবের মুখের ওপর কথা বলায় কফিল খুব রেগে যায় এবং নিজের তাঁবুতে গিয়ে বন্দুক বের করে আনে। নাজিব বন্দুকের নল চেপে ধরলে কফিল আরো রেগে যায়। কফিল প্রথমে নাজিবকে লাথি মারে, তারপরে বন্দুক দিয়ে কপালে আঘাত করে। নাজিব মার খেয়ে হাত পা এলিয়ে দিয়ে পড়ে যায়। সে আর উঠতে পারে না। নাজিবের অবস্থা দেখে সে পানিওয়ালা লোকটাও অসহায়ের মতো তাকিয়েছিল। তাই এদিকে পানির ট্যাঙ্ক লোড হয়ে পানি উপচে গড়িয়ে পড়লেও সেদিকে সে খেয়ালই করেনি। গড়িয়ে যাওয়া পানির ধারার দিকে তাকিয়ে নাজিবের আবারও তার স্ত্রী সাইনুর সাথে কাটানো সুন্দর এবং রোমান্টিক মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তাদের সংসারে অভাব থাকলেও সুখ ছিল অনেক। অঢেল টাকা না থাকলেও কোনো পানির অভাব ছিল না। সবচেয়ে বড় কথা, স্ত্রীর ভালোবাসার কোনো কমতি ছিল না। সে জানে না আর কখনো সে স্ত্রীর সুন্দর মুখটা দেখতে পাবে কিনা। নাজিব চিৎকার করে স্ত্রীর নাম ধরে ডাকে আর পাগলের মতো কাঁদতে থাকে। নিজের কষ্টকে মন থেকে বের করে দেওয়া ছাড়া আর কোনো উপায় যে নেই। সকালে নাজিবের ঘুম ভাঙে ছোট কফিলের ডাকে। সে নাজিবকে দুধ দোয়ানোর ডিব্বা দেখিয়ে দুধ দোয়াতে বলে, কিন্তু নাজিব এই কাজ কখনো করেনি। তাই সে প্রথমেই ভেড়ার লাথি খেয়ে পড়ে যায়। তখন ছোট কফিল তাকে বুঝিয়ে দেয় কিভাবে দুধ দোয়াতে হয়। নাজিব জিজ্ঞেস করে হিন্দিওয়ালা লোকটা কোথায়, এটা তো তার কাজ। ছোট কফিল কর্কশ স্বরে জানায় ওই বেটা মরে গেছে, তাই তার সকল কাজগুলো এখন নাজিবকেই করতে হবে। এরপরে আবারও দুধ দোয়ানোর নির্দেশ দিয়ে ছোট কফিল চলে যায়। নাজিব কয়েকবারের চেষ্টায় অবশেষে দুধ দোয়াতে পারে। এরপরে সে ভেড়ার পাল নিয়ে চড়াতে যায়। সেখানে দুটো ভেড়া মারামারি শুরু করলে নাজিব তাদের ঠেকাতে যায়। তখন উল্টো আরেকটা ভেড়া তাকে পেছন থেকে গুঁতো মেরে ফেলে দেয়। সে একটু উঠে বসলে ভেড়াটা আবারও তাকে গুঁতো মারতে আসে। এতে নাজিব জ্ঞান হারিয়ে ফেলে। দূর থেকে কফিল এই দৃশ্য দেখছিল। সে বন্দুক দিয়ে ফাঁকা গুলি করতেই ভেড়াগুলো পালিয়ে যায়। তারপর সে নাজিবের মুখে পানি ঢেলে তার জ্ঞান ফেরায়। নাজিব পানি খেতে চাইলে তাকে এক ঢোক পানি খেতে দেওয়া হয়। নাজিব কোনো রকমে উঠে দাঁড়িয়ে কফিলকে অনুরোধ করে। তার খুব আঘাত লেগেছে, তাকে যেন দয়া করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কফিল তার কথায় গুরুত্ব না দিয়ে আবারও লাঠি ধরিয়ে দিয়ে ভেড়া সামলাতে বলে চলে যায়। এভাবে কেটে যায় কয়েক মাস বা কয়েক বছর। সময়ের ব্যাপারে নাজিবের কোনো খেয়াল নেই। নাজিব জানে না সে কতদিন এখানে রয়েছে। একদিন ভেড়ার লোম সংগ্রহ করতে দুজন লোক গাড়ি নিয়ে এসেছিল। নাজিব গাড়ির লুকিং গ্লাসে নিজের চেহারা দেখে হতভম্ব হয়ে যায়। দাড়ি গোফে তাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। নিজের চেহারা সে নিজেই চিনতে পারছিল না। এরই মধ্যে আবার বড় কফিল তার পেছনে চলে আসে এবং পাথর ছুঁড়ে লুকিং গ্লাসটা ভেঙে দেয়। তারপরে টিটকারি দিয়ে বলে, তুই কোথাকার কোন হিরো আলম রে, এত আয়না দেখা কিসের, সরে যা ওখান থেকে। নাজিব এক টুকরো ভাঙা কাঁচ দিয়ে নিজের দাড়ি কাটার চেষ্টা করে, কিন্তু কাঁচে এত ধার ছিল না যা তার দাড়ি কাটতে পারে। নাজিব হতাশায় কাঁদতে শুরু করে আর বিড়বিড় করে বলে, আমি আর পারছি না, খোদা আমাকে মুক্তি দাও, না হয় মৃত্যু দাও। খোদাকে স্মরণ করতে নাজিব আকাশের দিকে তাকাতেই সে কিছু শকুন উড়তে দেখতে পায়। সে দৌড়ে একটা পাথরের খাঁজের উপরে দাঁড়িয়ে দেখে নিচে একটি মৃতদেহ পড়ে আছে এবং শকুনেরা মৃতদেহটা খাচ্ছে। নাজিব দ্রুত নিচে নেমে মৃতদেহটা দেখে বুঝতে পারে এটা সেই হিন্দিওয়ালা লোকটার মৃতদেহ। নাজিব অবাক হয়ে মৃতদেহটা দেখছিল। তখনই শকুনগুলো তাকে আক্রমণ করে দেয়। কিছুক্ষণ লড়াই করে শেষে বাধ্য হয়ে নাজিব পালিয়ে আসে। ডেরায় ফিরে নাজিব তার মায়ের বেঁধে দেওয়া আচারের বয়মটা বের করে এবং প্রাণ ভরে ঘ্রাণ নেয়। এরপরে এক টুকরো আচার মুখে দিয়ে সে নিজের মনটা শক্ত করে এবং সিদ্ধান্ত নেয় যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, না হলে একদিন তাকেও হিন্দিওয়ালা লোকটার মতো মরে পড়ে থাকতে হবে এবং শকুনেরা তাকে ছিঁড়ে খুঁড়ে খাবে। পরের দিন ভেড়া চড়াতে গিয়ে নাজিব কোনো দিকে না তাকিয়ে দিক বিদিক দৌড় দেয়, কিন্তু সে জানতো না কফিল তাকে দূর থেকে ফলো করছে। নাজিবকে পালাতে দেখে কফিল তার পায়ের কাছাকাছি গুলি করে। এতে আতঙ্কে নাজিব পড়ে যায়। এরপরে কফিল তার কাছে গিয়ে তার পায়ের উপরে বন্দুকের হাতল দিয়ে অনর্গল আঘাত করে, যাতে সে আর